আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা মনোযোগ। নবীর আওলাদে পাক গাউসে পাক সরকারে বুগদাদ সুরসুর মারহাবা। বয়স 4 বছর 11 মাস 29 দিন। 4 বছর 11 মাস 29 দিন বাড়ির গাডার মধ্যে খেলাধুলা করতেছে। হঠাৎ করে একটা লোক আসলো বাড়িতে। সালে মুসা জঙ্গিরে দাওয়াত দিব। সালে মুসা জঙ্গি হলো গাউসে পাকের বাবা। সুবহানাল্লাহ। বাড়ির মধ্যে ঢুকলো, ডাক দিয়ে এক হুজুর, আপনি তো দজলা নদীর পাড়ের জামে মসজিদের ইমাম। গত ফজরের টাইমে, গত রাত্রে ফজরের টাইমে আপনার একজন মুসল্লি মারা গেছে, আপনাকে বলছে জানাজা দিতেন, আজকে জোহরের পরে তার জানাজা হবে। সুবহানাল্লাহ। হুজুর আপনি যাবেন নি? হুজুর কয় আমি যাব, তুমি যাও। এবার লোকটা চলে গেল। আব্দুল কাদের জিলানী দেখলো, আসে ডাক দিয়া কয় আম্মু আমাদের ঘরের মধ্যে একজন মেহমান আসছে। কেন? কেন গো আসছে মা? কয় তোর আব্বার একজন মুসল্লি মারা গেছে, তোমার আব্বারে বলছে ওসিয়ত করছে জানাজা দিয়া মাটি দিত। জোরে সোরে সুবহানাল্লাহ। আম্মু গো আজকে আমার আব্বার সাথে আমি জানাজাতে যাব। জোহরের নামাজ পড়বো, জোহর নামাজের পরে আমি জানাজার মধ্যে শরীক হইম। আমি নিজে জানাজা দেখব, জানাজা শিখব, ভবিষ্যতে বাচ্চা থাকলে আমি জানাজা দেব। মা ডাক দিয়ে এখন ঠিক আছে। এবার আব্দুল কাদের জিলানীর গোসল করাইয়া জামা কাপড় পরাইয়া দিলেন। সালে মুসা জঙ্গি গোসল করে ইরে জামা কাপড় পরিয়া জোহর নামাজ পড়ার জন্য জানাজা দেওয়ার জন্য রওনা দিলেন। গাউসে পাকের মা ডাক দিয়ে এখন স্বামী কই যান? কয় আমার দাওয়াতে আমি যাইতেছি, জোহর বাদ জানাজা দিতাম যাইতেছি। কয় আপনি আমাদের আব্দুল কাদের জিলানীরে লইয়া যান। সুবহানাল্লাহ। সালে মুসা জঙ্গি ডাক দেয়া কই বিবি আ কথা কইও না, ফোলার এখনো নামাজের বয়স হয় নাই। 7 বছরের আগে নামাজের বয়স হয় না। ফোলার মাত্র 4 বছর 11 মাস 29 দিন, একদিন কম 5 বছর বয়স। এই ছেলেরে যদি মসজিদে লইয়া যায়, ছেলেটা দুষ্টামি করতে পারে, ইরে এই জন্য আমি তারে নিতাম না। গাউসে পাকের মা ডাক দিয়ে কয় স্বামী আমনো আ কথা কইয়েন না, আমি দুষ্ট ছেলে ফেটে লইছি না। সুবহানাল্লাহ। আর এখনকার বাচ্চারা 3 বছর 4 বছরের বাচ্চারা মোবাইল চালায়, কথা কয় না। মোবাইল না দিলে খানা খায় না, মোবাইল দেখাইয়া দেখাইয়া খানা খাবায়। হুজুর হইলে কইতেন ফেরতেন, হুজুর পানি পড়া দেন, তেল পড়া দেন। বাচ্চা দুষ্টামি করে, অতিরিক্ত দুষ্টামি করে, আউটজানি করে, ঠিক মতনে খানা খায় না, লেখাপড়া করতে চায় না, মা বাবার কথা মানে না, দুষ্টামি করে, মোবাইল ছাড়া কথা কয় না। ঠিক নেই? মার বা স্বভাব যদি বালা হইতো, সন্তানও বালা হইতো। কথা কোন ঠিক নেই? মা সন্তান ফেটে কইরা মোবাইল চালাইছে, মা সন্তান ফেটে রাখা কিরণমালা স্টার জলসা চাইছে। কথা কোন ঠিক নেই? ব্যাপারটা ভাবে হাজিগঞ্জ গেছে, শাহরাস্তি গেছে, বাবারে কালীর বাজার গেছে, বাজারে বাজারে যাইয়া, ঠাকুর বাজারে যাইয়া, উয়ারুক বাজারে যাইয়া নিজের ইচ্ছা মতো মার্কেট করছে। লজ্জা শরম কমে গেছে, ফরজ কাজ ছাইরা দিছে, এই জন্য ফ্যাটের মধ্যে দুষ্ট ছেলে পয়দা হয়েছে। কথা কোন ঠিক নেই? আব্দুল কাদের জিলানী মায় ডাক দিয়ে কয় স্বামী আমি দুষ্ট ছেলে ফেটে লইছি না, আমনে ফাঁকি দিয়ে না আমার ছেলেরে লগে লইয়া যান। সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের জিলানীরে লইয়া মসজিদের মধ্যে ঢুকলেন। আব্দুল কাদের জিলানীরে ডাক দিয়ে কয় বাবা আব্দুল কাদের তুমি বারান্দাতে বসো, আমি জোহরের নামাজ পড়াইয়া তোমারে নিয়ে জানাজাতে যাব। এবার আব্দুল কাদের জিলানী ঢুকতে সময় দেখতেছে প্রথম কাতারে মুসল্লি 15 জন, দ্বিতীয় কাতারে মুসল্লি 15 জন। প্রথম কাতারের মুসল্লিরা জোতাগুলা উপরে সিঁড়িতে দেখা যায়, দ্বিতীয় কাতারের মুসল্লিরা জোতাগুলা নিচে দেখা যায়। আব্দুল কাদের জিলানী বারান্দার মধ্যে বসিয়া বসিয়া উপরের সিঁড়ির যত জোতা আছে সব দজলা নদীতে ফালাইয়া দিছে। সুবহানাল্লাহ। নামাজ শেষ হইল, বিএপি মুসলমান, বিএপি মুসল্লি, সামনের কাতারের মুসল্লি, বিএপি মুসল্লি, জোতা নাই। জোতা গেল কই? কেরে জোতা নিছি? জোতা তো জীবনে চুরি হয় না। এই মসজিদে এমন ঘটনা জীবনে দেখি নাই। আমাদের জোতা গেল কই? হুমকি দিছি। একতে কয় ইগো দেখছি আমাদের ইমাম সাহেবের ফোলা আব্দুল কাদের জিলানী জোতাগুলা ফালাই দিছি। কয় যার ছেলে ফালাক সোল ফোলাটা বড় দুষ্ট ছেলে, খন্নাস, বেয়াদব। নাউজুবিল্লাহ। কর গাউসে পাকের আব্বা শুনলো, নিজের কানে শুনলো, খন্নাস কইল, দুষ্ট ছেলে বলল, বেয়াদব বলল। গাউসে পাকের আব্বা কোনো প্রতিবাদ করে না। আব্দুল কাদের জিলানীর হাতের মধ্যে ধরে রাখ দিয়ে কয় আব্দুল কাদের নিষেধ করছি তোমারে আনতাম, তোমার মায়ের কারণে তোমারে আনতে বাধ্য হইছি, তুমি কাজটা করলে কি? তুমি কেন মুসল্লিরা জোতা ফালাইছো? আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় আব্বা আমি মুসল্লিরা জোতা ফালাইছি না, জাহান্নামীর আর জোতা ফালাই দিছি।
কয় কে বেহেশতি, কে দুজকি, কে জান্নাতি, কে জাহান্নামী, তুই চিনস কেনে? কয় আব্বা গো, তোমার আগে আমি নবী চিনি। জিন্দাবাদ জিন্দাবাদ। বাবারা বন্ধুরা, গাউসে বাগেরে ডাক দিয়ে কয় আব্দুল কাদের, বেশি বাড়াবাড়ি করতেছ, বেহুশতিকে দুজুকিকে তুই কেন চিনস? কয় আব্বা, যেই রাত্রে নবীজি মেরাজে গেল, সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে ইগা বুরাকার যাইতে পারে না, ওই টাইমে আল্লাহ আমারে ডাক দিয়ে কয় আব্দুল কাদের তুমি কই? রুহানি অবস্থায় আমার নবীজির কদমটা তোমার কাঁধে লাগাইয়া দাও। যখন আমি নবীজির কদম মুবারক আমার কাঁধে লাগাইছি, তখন থেকে আমি আল্লাহ রাসূল চিনি। এখন তোর সময় নাই, বিচার করার সময় না, তোরে বাড়িতে নিয়া আজকে শাস্তি দিব, তোরে বেয়াদবির শিক্ষা দিব। তুই এত বড় বেয়াদবি করলি কেন? মুসল্লিরা সামনে আমার লজ্জা দিলি, কোনো প্রতিবাদ করতাম পারি না। এই কইয়া ইরে সময় নাই, দুপুর বেলা হয়ে গেছি। অনেক মুসল্লিরা এক বেলা খাবার খায়, সারাদিনে এক বেলা খাবার খায়। মুসল্লিরা কাতারবদ্ধ হয়ে রয়েছে, মাইয়তের লাশটা সামনে আনিয়েছে, এখন জানাজাতে যাব, সময় তো বেশি নাই, এই জন্য জানাজাতে চলে যাইতেছে। আব্দুল কাদের জিলানী কয় আল্লাহ, আব্বার বাপ লক্ষণ তো বালানা, চিকন হইয়া মুসল্লিদের ডিঙ্গাইয়া লাশের কাছে যাইয়া দাঁড়াইছে। সুবহানাল্লাহ। লাশের কাছে যাইয়া দাঁড়াইয়া দেখতেছে দুইটা বাচ্চা, ছোট ছোট বাচ্চা, 3 বছর 5 বছরের দুইটা বাচ্চা লাশের খাটের পায়া দইরা, লাশটারে দইরা শুধু কাঁদতেছে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী দেখতেছে বাবার লক্ষণ বালানা, জানাজাদা দাঁড়াইয়া যাইব। এবার আব্দুল কাদের জিলানী ডাক দেখা, আব্বু বাচ্চা দুইটা কান্দে কেন? তা করে আগে সান্ত্বনা দাও, পরে তুমি জানাজা দাও। সুবহানাল্লাহ। গাউসে পাকের কথা শুনিয়া সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয় পুত্রে পুত, বেশি বাড়াবাড়ি করস, বাচ্চার বাবা মারা গেছে এই জন্য সুখে কাঁদতেছে। যতদিন বেড়ার হায়াত ছিল ততদিন দুনিয়াতে বেঁচে ছিল, এখন হায়াত শেষ, মইরা গেছে, আমি কিসের সান্ত্বনা দিয়াম? ডাক দিয়ে কয় আব্বা জানাজাটা দিও না, জানাজাটা দিও না, আগে তুমি সান্ত্বনা দাও, কাটা গায়ের মধ্যে লেবুর সিটা দিও না, তুমি আগে সান্ত্বনা দাও, পরে তুমি জানাজা দাও। এখন যদি জানাজা দিয়ে ফেলাও, বাচ্চাগুলা বাপের শোকে কলজা ফাইটটা যাইব, তুমি আগে সান্ত্বনা দাও, পরে জানাজা দাও। আব্দুল কাদের জিলানী দেখতেছে বাবায় কোনো কথাবার্তা শুনে না, বাবায় ডাক দিয়ে কয় বেয়াদব, একবার মুসল্লিরা জোতা বাছাই কইরা, বেহেশতি দোজখীদের জোতা বাছাই কইরা দজলা নদীতে ফালাইয়া আমারে তুই লজ্জা দিলি, শরম দিলি, এখন আবার আমারে বলতেছ আমি বাচ্চা দুইটারে সান্ত্বনা দিতাম, আমি কিসের সান্ত্বনা দিব? আব্দুল কাদের মনে মনে কল্পনা করে, আল্লাহ আমার আব্বার বাপ লক্ষণ তো বালানা, জানাজাটা দিয়া না ফালাইব। আব্বা জানাজা দিও না। কয় কেন দিতাম না? জানাজা দিতে মাইছি, মুসল্লিদের মেজাজ গরম, এক বেলা খাবার খাবে, কাতার বদ্ধ হয়ে দাঁড়ায় রইছে, গরমে সহ্য করতে পারে না, জানাজা দিব না। কারে দিব? জানাজা দিতাম না, কিতা করতাম? কয় আব্বা জানাজাটা দিও না। কয় কেন দিতাম না? কয় তুমি কি জেতা মানুষের জানাজা দিতে আইছ না মরা মানুষের জানাজা দিতে আইছ? সালে মুসা জঙ্গি একটা ডাক দিয়ে কয় বেয়াদব রে, ও আব্দুল কাদের কথাটা কইলি কি জেতা মানুষের কি আবার জানাজা আসেনি? মরা মানুষ বেটা ফজরের আগে মারা গেছে, বেটারে গোসল করাইছে, কাফন পরাইছে, এখন জানাজার মাঠে আনছে, জানাজা দিতাম, তুই ক জিন্দা। তুই কি বলতে চাস? আব্বা তুমি বলতেছ মরা, আমি আব্দুল কাদের জিলানী দেখতেছি জিন্দা। সুবহানাল্লাহ। জিন্দা যদি হয় প্রমাণ দেখা। আব্দুল কাদের জিলানী মাইয়তের মাথার কাছে যাইয়া কাফনের কাপড়টা ধরিয়ে কয় কুম্বে ইজনিল্লাহ, ও মরা জিন্দা হইয়া যা। যেই মাত্র কুম্বে ইজনিল্লাহ কইছে, কাফন টাফন লইয়া মরা মানুষটা দাঁড়াইয়া গেছে।
আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গাউসে পাকের আব্বাস সালে মুসা জঙ্গি লাঠিটা হাতে লইয়া শরম পাইয়া লাঠি হাতে লইয়া আব্দুল কাদের জিলানী রে দৌড়াইতেছে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার আব্বার বাপ লক্ষণ তো বালানা, আমারে মাইরা না ফালাইবো। এই কইয়া বগদাদের কবরস্থানে যাইয়া কবরবাসীদেরকে ডাক দিয়ে কয়, কুম্বেজনি, ও মরা মানুষ, তোরা জিন্দা হইয়া আমারে সাহায্য কর। সুবহানাল্লাহ। কুম্বেজনি যখন বলছে, কুম্বেজনিল্লা যখন বলছে, 700 কবরবাসী জিন্দা হইয়া দাঁড়াইয়া গেছে। ভাইও, আজকে দৈলবাড়ি কবরস্থানে তুন কবর ফাড়ে দিয়ে যদি আমনে যান, আমনের যদি কবরবাসী একজন কাফন লইয়া উঠা কয়, তোর খবর আছে, তোর দৌড়াম, তোরে মাইরাম, আপনার কি হুঁশ থাকবো নি? গাউসে পাকের আব্বাস সালে মুসা জঙ্গি একটা দমর দিছে, বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া উনি খাবার খাবে, এমন টাইমে একটা মা, 7টা মেয়ের মা। কয় মেয়ের মা? কোন ছেলে নাই, 7 মেয়ের মা। একটা ছেলেও হয় না। স্বামী ডাক দিয়া কয়, বিবি, এখন তুমি আবার 7 মাসের গর্ভবতী, প্রত্যেক বছর তোমার ঘরে মেয়ে হয়, একটা ছেলের মুখ আমি দেখলাম না, আমি ছেলের বাবা হতে পারলাম না, অগ্রিম তোমারে 3 তালাক দিলাম। যদি তোমার ঘরে এবারে ছেলে না হয়, মেয়ে যদি হয়, তাহলে তোমারে 3 তালাক। নাউজুবিল্লাহ। তোমারে আমি রাখতাম না, নতুন করে বিবাহ করাম। 7 মেয়ের মা হয়েছে, এখন আবার 7 মাসের গর্ভবতী। এবার যদি তোমার ঘরে মেয়ে হয়, আমি তোমারে 3 তালাক দিয়া ফালাইলাম। এ বেডি দিশাহারা হইয়া মেম্বার সাহেবের কাছে গেল। মেম্বার সাহেব আমারে একটা যুক্তি পরামর্শ দেন। আমি বুড়াকালে 7টা মেয়ে লইয়া কই যাবো, কার ঘরে উঠতাম? আমার দুনিয়াতে মা নাই, আমার দুনিয়াতে বাবা নাই, আমি কই যাইম? 7টা মেয়ে লইয়া আমার একটা পরামর্শ দেন। মেম্বার সাহেব কই, আমি পরামর্শ দিব কি? ছেলে বানায় আল্লাহ, মেয়ে বানায় আল্লাহ, তোমারে আল্লাহ 7টা মেয়ে দিছে, এখন তোমার স্বামী নতুন বিবাহ করব, তোমার ঘরে এই বছর মেয়ে হইলে তোমারে তালাক দিয়া ফালাইছি। আমি কিতা করতাম? তবে একটা কথা পরামর্শ দিতাম পারি। কি পরামর্শ? কই গো, দজলা নদীর পাড়ের জামে মসজিদের ইমাম ও খতিব হযরতে মাওলানা সালে মুসা জঙ্গি, এ বেড়ার কাছে যাও। এ বেড়ার কাছে গেলে, এ বেড়া দোয়া করলে হয়তো আল্লাহ তোমার গর্ভের সন্তানটারে ছেলে বানাই দিব। ঠিক আছে মেম্বার সাহেব, আমি হুজুরের কাছে যাবো। মেম্বার কয়, মা, খালি যাইও না, খালি হাতে যাইও না, কিছু না কিছু তওবা নিয়ে যাইও। আল্লাহর ওলির দরবারে খালি যাওয়া বেয়াদবি। কথা কোন ঠিক নেই? খালি গেলে খালি আসে, খালি যাইও না, কিছু না কিছু নজর আনা নিও। আমার কোনো টাকা পয়সা নাই। কি আছে? আমার ঘরে আছে দুধ আর কলা। সুবহানাল্লাহ। কি আছে? দুধ আর কলা আছে। আদর্শ খাবার, ভালো কথা, দুধ আর কলা আছে। দুধ কলা নিয়া হুজুরে খাওয়াইও, এরপরে দোয়া চাইও। এবার সালে মুসা জঙ্গিরে বাবারে উনি খাইতে বইছে, এ বিডি দুধ কলা লইয়া যাইতেছি। আব্দুল কাদের জিলানী গাডার মধ্যে দাঁড়াইয়া রয়েছে। মা গো, কই যাও? সালে মুসা জঙ্গির কাছে। আমার একটু দিয়া যাও। না, আমি সালে মুসা জঙ্গির জন্য নিয়ে যাইতেছি। তুই ছোট মানুষ, বাচ্চা মানুষ, তোর এখনো বয়স দেখা যায় না, 4 বছর 11 মাস 29 দিন বয়স, তোরে আমি কেন খাওয়াইয়াম? আমি সালে মুসা জঙ্গির জন্য নিতেছি। এবার সালে মুসা জঙ্গি খাবার খাইতে বইছি, দরজাতে বেডি টোকা দিছি। কারা আল বাবা? দরজাতে টোকা দিল। মানান তাকে তুমি? আমি এমন হত বাগিনী, একটা মা, 7 মেয়ের মা। ইগো, আমি এখন 7 মাসের গর্ভবতী। হুজুর দরজা খোলেন, দরজা খোলেন। হুজুর দরজা খুলে দিলেন। কি থেকে মা, কেন আসছো? হাতে যে কলা আবার দুধ দেখা যায়। হুজুর, আপনার জন্য আনছি, মেহেরবানি করে আমার এগুলি রিসিভ করেন, আমার এই দুধ কলাগুলা খান, খাইয়া আমারে দোয়া করেন, আমার গর্বের সন্তান যাতে আল্লাহ ছেলে বানাই দেয়। সুবহানাল্লাহ। আমি 7 মায়ের মা, নসিব মন্দ, কুমার ভাগ্য খারাপ। আমার স্বামী আমারে অগ্রিম তালাক দিয়া পালাইছে। যদি আমার ঘরে এবারে ছেলে না হয়, মেয়ে হইলে আমি তালাক হইয়া যাবো। আপনি আমারে দোয়া করেন, খাইয়া দুধ কলা খাইয়া দোয়া করেন, আল্লাহ যাতে গর্বের সন্তানটারে ছেলে বানাই দেয়। সুবহানাল্লাহ। গাউসে পাকের আব্বা সালে মুসা জঙ্গি কয়, মা দাও, দুধ কলা দাও। এবার দুধ কলা লইছে। হুজুর খাবার খাইয়া দুধ কলা দিয়া আত্মা সন্তুষ্ট করে খাবার খাইলেন, দুধ কলা খাইলেন। এ বেডে বসে রয়েছি। ডাক দিয়ে কয়, মা তুমি আর একটু বসো, আমি খানা খাতে যাই। খানা খাতে যাইয়া আমি মোরাকাবা মুশাহাদা করে দেখি আল্লাহ তোমারে কি দেয়, আমি একটু চাইয়া লই। এবার সালে মুসা জঙ্গি খানা খাতে গেলেন। খানা খাতে যাইয়া মোরাকাবা মুশাহাদা কইরা আসিয়া ডাক দিয়ে কয়, মা আমার কিছু করার নাই গো মা, যা করব আল্লাহ করব, আমি কইরাম কি? তবে আমি মোরাকাবা মুশাহাদা করে দেখছি এই বছর তোমার ঘরে মেয়ে সন্তান হবে। সুবহানাল্লাহ। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমি আমার জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, বেটি কি কাঁদবো না হাসবো? কান্না বাইরে গেছে। সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয়, মা কান্দো না, কান্দো না।
আমার বাড়িতে যদি তুমি কান্দো, মানুষ দেখলে আমারে অপবাদ দিব, আমার ইজ্জত থাকতো না। তুমি আমার বাড়িতে বাহির হইয়া যাও, বাহির হইয়া যাও। বেডি যাইতে চায় না। সালে মুসা জঙ্গি লাডি লইয়া ডাক দিয়ে কয়, একটা বার যদি আবার থাকতে চাও তাহলে তোমারে আমি মারতে বাধ্য হব, তুমি চলে যাও, আমার বাড়িতে চলে যাও। কানতে কানতে বেডি যাইতে গেছে। ফতের মধ্যে আব্দুল কাদের জিলানী দাঁড়াইয়া রইছি। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, মা কিতা গো কান্দো কেন? তোমারে কোনো চোরে ধরছিনি, না ডাকাইতে ধরছি, না কোনো সন্ত্রাসী ধরছি। দেখলাম তোমার হাতের মধ্যে দুধ, আবার দেখলাম কলা, এখন দুধও দেখি না, কলাও দেখি না, কান্দো কেন? তোমারে কোনো সন্ত্রাসী পাইছিনি। মায়ে ডাক দিয়া কয়, পুত্রে ভূত, ও বাবা তোর নাম কি? কয়, আমার নাম আব্দুল কাদের। ও আব্দুল কাদের, আমি কাঁদতেছি, 7টা মেয়ের মা, এখন আমি 7 মাসের গর্ভবতী, আমার স্বামী আমারে অগ্রিম তালাক দিয়ে পালাইছে। যদি এই বছর আমার ঘরে মেয়ে হয় তাহলে আমি তালাক হইয়া যাব। এই জন্য তোমার বাবার কাছে গেছি আমি দুধ কলা লইয়া। আমার মেম্বার সাহেব পরামর্শ দিছে, তোমার আব্বারে যদি দুধ কলা খাওয়াই, দোয়া করলে আল্লাহ ছেলে সন্তানটারে ছেলে বানাই দিব। এই দোয়ার জন্য গেছি, দুধ কলা খাওয়াইছি। এখন তোমার আব্বা মোরাকাবা মোশাহেদা কইরা কয়, আমার ঘরে নাকি এই বছরও মেয়ে হবে। এই দুঃখে কাঁদতেছি। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়ে কয়, মা কান্দো না, কান্দো না, কানলে কোনো ফায়দা হবে না, কানলে ছেলে পাওয়া যাবে না। মা, মা গো একটা কাজ করতে পারবানি? কয়, কি কাজ? কয়, তুমি আবার আমার আব্বার কাছে যাইতে পারবানি? কয়, গেলে? কয়, যাইয়া আমার আব্বারে কও, হয় দুধ কলা ফিরাইয়া দিত, নতুবা আমার গর্ভের সন্তানটারে ছেলে বানাই দিত। এবিডি কয়, আল্লাহ, ফোলাটা যদিও ছোট, কথাটা অত্যন্ত মূল্যবান, কথা কোন ঠিক নেই। এবার এবিডি আব্দুল কাদের জিলানীর কথা শুনিয়া আবার দৌড়াইয়া গেলেন, যাইয়া কয়, হুজুর দুধ কলা খাওয়াইলাম, মেয়ে সন্তান হওয়ার খবর নেওয়ার জন্য আসি নাই, আমি আসছি আমার গর্ভের সন্তানটারে ছেলে বানাই দিতেন। আল্লাহ গাউসে পাকের আব্বা সালে মুসা জঙ্গি ডাক দিয়া কয়, বেডি আমি কইরাম কি? যা করব আল্লাহ করব, আমি করার কিচ্ছু নাই। তোমার কে পাঠাইছে? নিশ্চয় কেউ না কেউ তোমারে পাঠাইছে। তুমি না চইলা গেছো, আবার আসলা কেন? এখানে কান্নার জায়গা না, চলে যাও, আমার বাড়ি থেকে চলে যাও, দূর হয়ে যাও। এই কইয়া বেডিরে লাডি লইয়া দৌড়ানি দিছে। বেডি দমুর দিয়া ডাক দিয়া কয়, আপনার ছেলে আব্দুল কাদের জিলানী পাঠাইছে। সুবহানাল্লাহ। মেজাজটা আরো গরম হয়ে গেল। সালে মুসা জঙ্গির মেজাজ গরম হইয়া সালে মুসা জঙ্গি বেডিরে ফালাইয়া আব্দুল কাদের জিলানীরে দৌড়ানো আরম্ভ করলো। দৌড়াইতে দৌড়াইতে যাইয়া খপ করে বাম হাত দিয়া সুলের কলারে দৌড়া ডাক দিয়া কয়, আব্দুল কাদের, এত বড় বেয়াদবি শিখলি কই, ফাইলি কই রে? বেয়াদব যা করে আল্লাহ করে, আমি কইরাম কি? বেডিরে কেন ফাড়াইছ? একটা সোয়ার দিছে আব্দুল কাদের জিলানীর গালের মধ্যে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আব্বায়ো, তুমি আমার বাপ, আমি তোমার ছেলে, 100 বার আমারে মারতে পারবা, বিচার করতে পারবা, অন্যায় করলে বিচার করবা, কোনো আফিত্ব নাই। বিনা অন্যায় আমার একটা থাপ্পড়ও দিও না। থাপ্পড় যেহেতু দিয়াছ, আব্বা বেডির গর্ভের মধ্যে যে সন্তানটা আছে এটারে ছেলে বানাই দিলাম। মেজাজ ঠান্ডা হইব না গরম হইব? সালে মুসা জঙ্গির মেজাজ আরো গরম হয়ে গেছে। ফেটের সন্তান তুই কেমনে ছেলে বানাইলি? এই কই আর একটা থাপ্পড় দিছে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, আব্বা আর আমারে থাপ্পড় দিও না, থাপ্পড় যেহেতু দিয়ে ফালাইছো, বেডির বাড়ির মধ্যে 7টা মেয়ে আছে, 7টা মেয়ের আমি ছেলে বানাই দিলাম। আব্বা আর আমারে থাপ্পড় দিও না, থাপ্পড় দিও না। আর একটা থাপ্পড় যদি দাও, আল্লাহর কসম খাইয়া কই, বগদাদের জমিনে কোনো মেয়ে রাখতাম না, সব বীরে ছেলে বানাই দিব। ওরে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বগদাদে জন্ম কুতুবে, বাবা বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি, একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি। বগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বগদাদে জন্ম কুতুবে রাব্বানী। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলি
জিলানি বগদাদে জন্ম কুতুবে রাব্বানি বাবা তোমার কান্দে নবীজির কদম সমস্ত ওলিরার কান্দে তোমারই কদম বাবা তোমার কান্দে নবীজির কদম সমস্ত ওলিরার কান্দে তোমারই কদম আহা জালালিয়ে কান্দে বাবা দাও তোমার চরণ খানি জালালিয়ে কান্দে বাবা দাও তোমার চরণ খানি বগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন বগদাদে জন্ম কুতুবে রাব্বানি জোরসোর মারহাবা। আমরা আজকে এমন একটা মাহফিলে আসলাম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অথচ আবু বকর সিদ্দিক ফরমান যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে নবীর মোহাব্বতে ঈদ মিলাদুন নবীর কথা শুনে 1 দিরহাম খরচ করবে, আবু বকর সিদ্দিক ফরমান সে আমার বন্ধু হইয়া আমার সাথে একই ব্যবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। ও বর্ষির দলবাড়ির ভাই বাবারা বন্ধুরা, এই বৎসর পর্যন্ত 55 বৎসর এই মাহফিলটা হতেছে, আগামী বছর হবে, প্রতি বছর হবে। মাহফিলটা বৎসরে হয় কি হয় না? আমি চাই আল্লাহ কারে তৌফিক দিছে, কারে আল্লাহ কবুল করেছে, 1 নম্বরে একটা লোক 5,000 টাকা দিবেন, ওয়াদা করবেন। আবার জানতে পারলাম কমিটি আমার কাছে নালিশ দিছে, হুজুর কত কষ্ট করে আপনারা কালেকশন করে যান, ইগো আমাদেরকে তারা ঠিকভাবে ওয়াদা রক্ষা করে না, তারা আমাদেরকে লাঞ্ছনা দেয়, ভোগ করায়, অতিরিক্ত কষ্ট দেয়, আমাদেরকে টাকা পয়সা দিতে চায় না, অনেকে ওয়াদা করে, ওয়াদা খেলাপ করে, ওয়াদা পূরণ করে না। আজকের মাহফিলে কে আছেন যে হুজুর আগামী বছর মাহফিলে সভাপতি কি নাম আপনার? মোহাম্মদ আবুল হোসেন মেম্বার। মাশাআল্লাহ, মোহাম্মদ আবুল হোসেন মেম্বার। আল্লাহ তোমার প্রেমিক বান্দা, তোমার আদর বান্দা আগামী বছর মাহফিলি দিব 5,000 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল কর, মঞ্জুর করো। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছা।